যে একটা লোককে আমরা পরিবর্তন করতে পেরেছি, দেশের প্রধানমন্ত্রীকে পরিবর্তন করতে পেরেছি। চাপ কাকে বলে? চাপের লোকে বাপ বলে। দেখলাম আমরা এই বাঙালি অস্মিতাটার জোর কতখানি সে পরিবর্তন করতে পেরেছি। জয় শ্রীরাম করে গেল সারা জীবন, সে লোকটা এসে মা দুর্গা বলছে, জয় মা কালী বলছে। এটা আমাদের কাছে সবচেয়ে বড় মানে গর্ব, অহংকার। আমার দেশের প্রধানমন্ত্রীকে পরিবর্তন করে দিয়েছি আমরা। বাঙালি অস্মিতাটা জোর কতখানি সেটা বুঝতে পেরেছি আজকে আমরা, যখন দেখলাম কালী মূর্তিতে ফুল দেওয়া হচ্ছে মঞ্চের মধ্যে, যা কোনোদিন কোথাও হয় না। দেখলাম জয় মা দুর্গা জয় মা কালী হচ্ছে, এটাও কোনোদিন কোথাও হয় না। চিরকাল জয় শ্রীরাম হয়েছে, এবার জয় শ্রীরামের নাম উচ্চারণই হলো না। কোথায় গেলেন রাম? রাম ভক্তরা কি করবেন এবার? রাম নবমী দিয়ে কি করবেন এবার? যাই না আমি, আমরা একটা দলকে এবং দলের প্রধানকে পরিবর্তন করতে পেরেছি। যিনি আমাদের রাজ্যকে পরিবর্তন করতে এসেছিলেন, আমরা তাকেই পরিবর্তন করে দিয়েছি। এটা আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রেডিট, এটা সব থেকে বেশি। যে যিনি আমাদের রাজ্যে পরিবর্তন করতে এসেছিলেন, তাকেই মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তন করে রাম থেকে দুর্গায় নিয়ে চলে এসেছেন, মা কালীতে নিয়ে চলে এসেছেন। জগন্নাথ মন্দিরে কেউ আটকাতে পারেনি, দুর্গা মন্দিরে কেউ আটকাতে পারবে না। আবার যদি কোথাও মাজারে আমরা টাকা দিই, মমতা বন্দ্যোপাধ্যায় তো দিয়েছে সমস্ত মাজারে টাকা দেওয়াল করে দেওয়ার জন্য, শ্মশানে দেওয়াল করে দেওয়ার জন্য। আমাদের এমএলএ কাছে ইনস্ট্রাকশন ছিল যে অনুষ্ঠানের চারপাশে করে দিতে হবে, দেওয়াল করে দিতে হবে, শ্মশানের চারদিকে দেওয়াল করে দিতে হবে। সবই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিপোক্রেসি, একে বলা হয় রাজনৈতিক ভণ্ডামি, পলিটিক্যাল হিপোক্রেসি। প্রতিবার সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায় করে গল্প। এটা নয় যে ভোটের সময় দিল্লি থেকে দলে দলে নেতা আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট মানে জনগণের জন্য প্রকল্পটা সারা বছর চলে। এই যে উনি বিভিন্ন সময় আমাদের দুয়ারে সরকার করেন, সেটা কি ভোটমুখী? সারা বছর করে, সারা বছরের একটা অঙ্গ এটা। এর মধ্যে ভোটমুখী বলে আলাদা কিছু নেই। মুখ্যমন্ত্রী ডে 1 থেকে শুরু করেন, এন্ড অফ দ্য ডে অব্দি করেন, সারাদিন থেকে শুরু করেন। অর্থাৎ মমতার কাছটা ভোটমুখী নয়, দলে দলে দিল্লি থেকে নেতা আসারা ভোটমুখী। আপনারা দেখছেন বর্তমানসময়.com।